হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের মাঝে আজ এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে তোমাদের আনসার কি বেরিয়েছে আজ তার আমরা কি যে ম্যাথ এক্সামে তোমরা কিভাবে দেখা মাত্রই সলিউশন করতে পারো। দেখো আজ আমরা ফার্স্ট শিফট মানে 5/6/2025 ফার্স্ট শিফটের যে তোমাদের এক্সাম হয়েছে এবং যে সমস্ত ম্যাথ এসছে তোমাদের প্রত্যেকটা ম্যাথের দেখো যে যতই ম্যাথ ক্যালকুলেটিভ আসুক দেখা মাত্রই তোমরা সলভ করতে পারবে। তোমাদেরকে আমি আগেও বলেছিলাম, আবারও বলছি যে পুরোটা ক্লাস মনোযোগের সঙ্গে দেখো, ম্যাথ কিভাবে সলভ করতে হয় প্রপার টেকনিকটাকে শেখো, সেম টেকনিক তোমরা এক্সামে অ্যাপ্লাই করো, দেখবে যে টাইমের আগে না ম্যাথ শেষ করে তোমরা আরামসে ঘুমিয়ে থাকতে পারবে। একদম পাক্কা গ্যারান্টি সহকারে বলবো। চলো তাহলে এবার দেখে নাও যে প্রথম প্রশ্ন আমাদের কি বলেছে। দেখো প্রথম প্রশ্ন দেখো, যারা দেখো এরকম কিন্তু তোমাদের এখন থেকে কন্টিনিউ তোমাদের প্রত্যেকটা শিফটের ম্যাথ কিন্তু আমরা সলিউশন করে দেবো এবং তোমরাও কি করবে বাড়িতে একবার নিজেরা প্র্যাকটিস করে নেবে সেম টেকনিকে, যে টেকনিকে তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। পুরো 5G মানে সুপারফাস্ট টেকনিক চলে, সেটা তোমরা সবাই জানো, তাই তো? দেখো কি বলেছে যে সলিলের বেতন প্রথমে 15% কমানো হয়েছিল এবং পরে 10% বৃদ্ধি করা হয়েছিল। দেখো একবার কি হয়েছে, কমানো হয়েছে, পরে আর একবার কি হয়েছে, বাড়ানো হয়েছে। তা যদি এরকম কমানো বাড়ানোর ব্যাপার থাকে তাহলে কি বলেছিলাম তোমাদেরকে যে সবসময় তোমরা সাকসেসিভ ফর্মুলাটা ইউজ করবে। কি সাকসেসিভ ফর্মুলা? বলবে প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এটা তো সবাই জানো যারা কন্টিনিউ আমার ক্লাস দেখো। আমি বারবার বলেছিলাম যে আমাদের ক্লাস থেকে কিন্তু প্রশ্ন তোমাদের এক্সামে থাকবেই থাকবে, হয়তো কিছু ডাটা চেঞ্জ করে দিতে পারে, বড় জোর এর বাইরে নয়। দেখো তাহলে কি করবে, আমরা কি করবে এখানে দেখো বলেছে 15% কমাবে, তাহলে -15 লেখো, 10% বাড়াবে +10 লেখো, আর প্লাস মাইনাসে কি হয় মাইনাস। এই যে এখানে যেটা আছে সেটাই দুজনের উপর ডিপেন্ড করে এখানে বসে। হ্যাঁ, তাহলে কত হচ্ছে এখানে বলবে 15 × 10। এটা তোমরা না মাইন্ডে ক্যালকুলেশন করে নিতে পারো, এর জন্য কোনো খাতা পেনের প্রয়োজন পড়ে না। তাহলে কত হচ্ছে 15 থেকে 10 বাদ দাও -5 আসবে, মাইনাস দেখো কত হচ্ছে এখানে 0 0 কাটো, 15কে 10 ভাগ করলে 1.5, তাহলে মাইনাসে মাইনাসে হয় প্লাস, তাহলে 5-এর সাথে আমি 1.5 যোগ করে দেবো, কত চলে আসবে বলবে -6.5। আর মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে তোমার কি বলেছে, বলেছে না কমেছে, তার মানে কম হবে কত 6.5%। দেখো কোথায় রয়েছে অপশন বি, তোমাদের কারেক্ট আনসার চলে আসবে। এর জন্য কি তোমাদের কোনো খাতা পেন পেপারের প্রয়োজন পড়ে সলিউশনের জন্য? এ তো মুখে মুখে সলভ করতে হবে, কারণ একদমই ইজি প্রশ্ন। আর সমস্ত ইজি থেকে ক্যালকুলেটিভ প্রত্যেকটা প্রশ্ন তোমাদের মাঝে আজ নিয়ে আসা হয়েছে এবং তোমরা দেখতে পারবে যে ক্যালকুলেটিভ বলতে কিছু নেই, দরকার শুধু তোমাদের উপস্থিত মাইন্ড এবং 5G লজিক এবং স্মার্টনেস পদ্ধতি তোমাদের মধ্যে দরকার। এই নাও 2 নম্বর প্রশ্ন। দেখো কি বলেছে, বলেছে দেখো আমি এর অলরেডি ক্লাস দিয়েছি, যারা আমার ক্লাস দেখেছো আমি বারবার বলেছি যে এই টাইপের প্রশ্ন এনটিপিসি বলো এবং গ্রুপ ডি এক্সাম বলো, গ্রুপ ডি এক্সামে তো ভরপুর মাত্রায় থাকবে। কি বলেছে প্রশ্ন দেখো, প্রশ্ন আগে দেখো কত সেকেন্ড লাগে বলো, বলেছে এত এবং এত উভয়ের মূল এক। দেখো যদি উভয়ের কি দিয়েছে রুট একই বলেছে, তাহলে রুট যদি এক হয় তাহলে যোগফলও আমাদের একই হবে। ব্যাস যোগফলের ফর্মুলা কি, বলবে এ প্লাস বি এর যোগফল কি, ফর্মুলা কি বলবে -b/a যোগফলের ফর্মুলা। যারা এর ফুল ক্লাসটা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নেবে, কারণ রেলওয়ে ডি গ্রুপে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু 100% থাকবে। তাহলে বলো আমাদের কি বলেছে যে কে এর মান বের করতে বলেছে, তাহলে আমরা কি করবো এখানে যোগফলটাকে দুই দিকে ইকুয়াল করে দিই। তাহলে যোগফলের ফর্মুলা কি বলবে, যোগফলের ফর্মুলা হচ্ছে -b/a। তাহলে এটা হচ্ছে আমাদের এ, এটা বি, এটা সি। ওকে, এটুকু তো সবাই জানো। তাহলে -b, তাহলে -k বাই কি করবো আমরা এ করবো, এ বলতে কত 2 ইকুয়াল টু, তাহলে এটাই চলে আসবে এটা বি, এটা এটা এ, এটা বি, এটা সি। তাহলে কি চলে আসবে আমাদের বলবে -4 বাই কত চলে আসবে 3। তাহলে এবার করো কোন আটি গুণ করে দাও, কত চলে আসবে বলবে 3 কে মাইনাস মাইনাস ক্যান্সেল আউট করে দাও, তাহলে কত চলে আসছে বলবে কে ইজ ইকুয়াল টু 4 2 8, আর নিচে নিচে কত চলে আসবে আমাদের 3 চলে আসবে, মানে 8/3 চলে আসবে তোমাদের কে এর মান। কে এর মান কোথায় আছে 8/3 অপশন নিয়ে কারেক্ট আনসার। ক সেকেন্ড লাগলো, বড় জোর তোমাদের 3 থেকে 4 সেকেন্ড টাইম লাগে এই টাইপের প্রশ্ন সলভ করতে। তা শুধু প্রশ্নটা দেখে অনেকে ঘাবড়ে যায়, স্যার এই প্রশ্ন কিভাবে সলভ করব, কিভাবে সলভ করব। আরে মুশকিল, যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে প্লেলিস্ট থেকে পুরো এর ক্লাসটা দেখে নাও না, হ্যাঁ আরামসে পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো এই নাও 3 নম্বর প্রশ্ন। দেখো তো তোমাদেরকে আমি বারবার এই টাইপের প্রশ্ন সলভ করিয়েছি, হ্যাঁ, আর বলেছি যে পরীক্ষায় কিন্তু এক্সামে থাকবে, তার দেখা মাত্র এই টাইপের প্রশ্ন সলভ হবে। কি বলেছে যে প্রথম 14টি পূর্ণ সংখ্যা, দেখো পূর্ণ সংখ্যা বলেছে, তা পূর্ণ সংখ্যা বলতে আমরা বুঝি কি 0 থেকে পুরো আমাদের কত পর্যন্ত 1 2 3 4 এভাবে আমাদের ইনফিনিটি পর্যন্ত যাবে পূর্ণ সংখ্যা। আর যদি বলে দিত যে আমাদের ন্যাচারাল নাম্বার,
হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা বা প্রাকৃতিক সংখ্যা যদি বলতে সেক্ষেত্রে কি করতাম আমরা এক থেকে স্টার্ট করে আমরা ইনফিনিটি পর্যন্ত যেতাম। বোঝা গেছে? এটা পূর্ণ সংখ্যা, কারণ ন্যাচারাল নাম্বারের আগে তুমি জিরো বসিয়ে দাও, ব্যাস, তাহলে তোমাদের পূর্ণ সংখ্যা চলে আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে বলেছে 14টি পূর্ণ সংখ্যা। তাহলে 14টা পূর্ণ সংখ্যা বলতে জিরো থেকে কত পর্যন্ত আসবে? বলবে 14টি পূর্ণ সংখ্যা বলতে আমাদের জিরো থেকে 13 পর্যন্ত আসবে, 13 পর্যন্ত আসবে। বোঝা কি গেছে? যে জিরো থেকে 13 পর্যন্ত যাবো, তবেই দেখো তোমার এখানে টোটাল 14টাই পূর্ণ সংখ্যা হবে। ব্যাস, তাহলে কি বলেছে? গড় বের করতে। তাহলে লাস্ট যে সংখ্যা কত রয়েছে এখানে তোমাদের 13। ব্যাস, এই 13কে এবার 2 দিয়ে ডিভাইড করে দাও, কত চলে আসবে? 6.5 চলে আসবে। এইটুকু কাজ তোমাদের করতে হবে। এবার এর জন্য কি খাতা পেন পেপারের প্রয়োজন লাগবে? যাদের প্রয়োজন লাগবে বলবো এখনো তোমাদের বেসিক কমজোর রয়েছে, আগে বেসিক ক্লিয়ার করো, তারপরে সুপার ফাস্ট টেকনিক শেখো। কিভাবে সলভ করবে? আরে প্রশ্ন দেখতে পাচ্ছ 14টি পূর্ণ সংখ্যা বলেছে। যখনই পূর্ণ সংখ্যা বলবে সবসময় যে কটা সংখ্যা বলবে তার থেকে 1 মাইনাস করবে। কি করবে? 1 মাইনাস অল টাইম। তাহলে 14 থেকে 1 মাইনাস করে ব্যাস অর্ধেক করে দাও। বলো এবার কত সেকেন্ড লাগলো? 1 কেন মাইনাস করো? কারণ এই যে জিরো, এটা বাদ দিয়ে দিলাম আমরা। এখানে 14 থেকে 1 মাইনাস করে কি করবে? এবার অর্ধেক করবে, ব্যাস আরামসে সলিউশন বেরিয়ে যাবে। দেখো অপশন কোথায় রয়েছে? কোথায় রয়েছে দেখো, 14 থেকে 1 বাদ দাও 13, 13কে 2 দিয়ে ভাগ করো, 6.5 তোমার অপশন এই কারেক্ট आंसर হয়ে যাবে। এভাবে এক্সামে ম্যাথ সলভ করো, সিলেকশন 100% হবে তোমাদের, কিন্তু সঠিক টেকনিকটা আগে শিখতে হবে না। তুমি যদি ম্যাথ জানো কিন্তু ম্যাথের যে সঠিক স্মার্টনেস, যে 5G লজিকটা অ্যাপ্লাই করতে হবে সেটাই যদি তুমি না জানো, তাহলে কি করে তোমার সিলেকশন হবে? তুমি তো এক্সামে টাইমের বরবাদ করবা। টাইমের বরবাদ মানে লাইফের বরবাদ। দেখো কি বলেছে প্রশ্নে, বলেছে 98 সেমি ব্যাসের, ব্যাস দিয়েছে, তাহলে কি করবে? সবসময় তোমরা ব্যাসার্ধ বের করে নেবে, ব্যাসার্ধ বের করে নেবে। যে ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ চলে আসে, তাহলে কত চলে আসবে? বলে 49। বলেছে গোলকের কি আমাদের পৃষ্ঠের ক্ষেত্রফল বের করতে বলেছে, যার ফর্মুলা তো সবাই জানো তোমরা, যে 4 পাই আর স্কয়ার, 4 পাই আর স্কয়ার। ব্যাস, এবার এখানে মানটা বসিয়ে দিতে পারো। হ্যাঁ, দেখো এখানে পায়ের জায়গায় কত, পায়ের মান কত? বলবে 22/7, আর 22 এর মধ্যে 11 আছে না, তাহলে অপশন চেক করো না কোনটা 11 দিয়ে ভাগ যাবে। চলো একটু চেক করে দেখো। 2 2 4, 4 আর 6 চলে আসে 10, 9 5 14, তাহলে দেখো এটা 0 আসছে না, মানে 11 দিয়ে ভাগ যাবে না। আচ্ছা 3 2 5, 5 আর 4 9, 9, 9 থেকে 9 বাদ দিলে 0 আসছে, তার মানে এটা 11 দিয়ে ভাগ যাবে। 3 1 4, 4 4 8, 8 থেকে 8 বাদ দিলে 0 আসছে, এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে। আচ্ছা তাহলে এটা দেখো আমাদের 11 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই না? এটা 11 দিয়ে ভাগ যাচ্ছে না। দেখো তার মানে আমাদের দুটো সংখ্যায় 11 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই দুটোর মধ্যে একটা আমাদের উত্তর হবে এ পরম সত্য। তাহলে এবারে আমাদের প্রশ্নটাকে সলভ করতেই হচ্ছে, তাই নাকি? যদি আমাদের 11 দিয়ে একটা ভাগ যেত তাহলে আমরা ওটাকে কারেক্ট আনসার বলে দিতাম, কিন্তু আমাদের দুটো চলে এসেছে। কারণ দেখো এক্সামিনার এখন একটু চালাক হয়ে গেছে, বাট চালাক হয়েছে তাদের কি হয়েছে? তোমাদের কাছে তো সঠিক লজিক রয়েছে না, যে এখানে 4 লেখো, পায়ের মান কত? বলবে 22/7, আর আর এর মান কত? বলবে 49, মানে 49কে কবার লিখবো আমরা? দুবার লিখবো, যেহেতু আমাদের আর এর মাথায় স্কোয়ার রয়েছে। এবার একে ক্যালকুলেশন করো না, কত চলে আসবে? বলবে 7 7 49। এবার গুণ করো, দেখো ভালো করে লজিক গুলোকে ফলো করো আগে, যে আমাদের এখানে 4, এখানে 22, 22কে আমি ভেঙে নিই 11 গুণ 2। এবার আমি 11টাকে বাদ রেখে বাকি সবগুলোকে গুণ করবো, কারণ দেখো কেন বাদ রাখবো? কারণ 11-র সাথে যে কোনো সংখ্যা গুণ করাটা অনেকটাই ইজি, এই কারণে। হ্যাঁ দেখো কত হচ্ছে বলো, 4 2 8, 8 হয়েছে, 8-এর সাথে 7 গুণ করো, 7 8 কত হচ্ছে? 56। তাহলে 56-র সাথে আমরা 49কে গুণ করবো, 56-এর সাথে 49কে গুণ করবো, যা হবে তার সাথে 11 গুণ করবো। তাহলে বলে গুণ করো, কত হচ্ছে? 6 9 54, 54 4 হাতে আমাদের 5, 5 9 45 আর 4 6 24, 45 আর 24 6 9 আর এদিকে 5, তাহলে 74, 4 লিখবো হাতে 7, 4 5 20 27, কত চলে আসছে দেখো? 2744। তাহলে এবার এই 11-র সাথে আমরা 2744কে কি করব? মাল্টিপ্লাই করে দেবো, মানে গুণ করে দেবো। তাহলে চলো গুণ করো। দেখো যে কোনো 11-র সাথে যে কোনো সংখ্যা গুণ করা খুবই ইজি। কেন ইজি? কারণ এই সংখ্যার প্রথম আর লাস্ট সংখ্যাকে কি করবে? এভাবে ছড়িয়ে লিখবে, এভাবে ছড়িয়ে লিখবে। কি বললাম? বোঝা গেছে কি বললাম? এবার এভাবে গাড়িটা জাস্ট এরকম একবার পেছনে যাবে, একবারই পেছনে, বারবার নয়, একবার গাড়ি পেছনে ব্যাক গিয়ারে দাও, 4 4 যোগ করো 8। এবার সবসময় সামনে আসো, 7 আর 4 11, 1 হাতে 1, এই নাও 7 আর 2 9, হাতে লাগে 10 0 হাতে 1, ওই 1 এই সংখ্যার সাথে যোগ করে দাও, ব্যাস এই নাও চলে এসেছে তোমার গুণফল। 184 শেষে থাকতে হবে দুটোর মধ্যে, তার মানে অপশন সি তোমাদের কারেক্ট আনসার, বি কে ক্যান্সেল আউট করে দাও। বোঝা গেছে কি বললাম?
এইভাবে তোমাকে কি করতে হবে, ক্যালকুলেশন গুলোকে একটু ফাস্ট করতে হবে। আর সেটা কিন্তু তোমাদেরকে সবসময় এফবিআই শিখিয়ে দেবে যে কিভাবে ম্যাথ তুমি কতটা তাড়াতাড়ি সলভ করবে এবং কোন টেকনিক ইউজ করবে। দরকার তোমাদের কি সাপোর্ট, তোমাদের ভালোবাসা। তোমরা তোমাদের পরিবারকে বিস্তারিত করো না, ম্যাথ তোমাদের জল ভাত বানাবো, এ পরম সত্য। এ গ্যারান্টি সহকারে, আমি চ্যালেঞ্জ সহকারে বলবো। যদি তোমাদের মনে জনুন থাকে না যে আমি শিখবোই ম্যাথ 5G কনসেপ্টে, 100% বলবো যে 30টা যদি ম্যাথ থাকে, তুমি চোখের দেখায় না 15 মিনিটে 30টা অঙ্ক সলভ করে আসতে পারবে। চলো দেখো এবার, এই দেখো 5 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো। বলেছে দুটি সম্পূরক। সম্পূরক প্রশ্ন পড়তেই তোমার মাইন্ডে আসা চাই যে সম্পূরক বলেছে। সম্পূরক কাকে বলে? বলে দুটো কোণের সমষ্টি। মানে ধরো এই একটা কোণ x ডিগ্রি, এই একটা কোণ y ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি আমাদের কত হতে হবে? 180 ডিগ্রি হতে হবে, তবেই তাকে আমরা কি বলছি? সম্পূরক। বোঝা গেছে সম্পূরক? তুমি যদি সম্পূরক মানেই না জানো, প্রশ্ন তো ছেড়ে আসতে হবে। প্রশ্ন করে আসবে, নট ছেড়ে আসা। হ্যাঁ, তাহলে বলো, বলেছে বৃহত্তম কোণটি ছোট কোণের চেয়ে কত বেশি বলেছে? 28 বেশি। তাহলে তোমরা কি করবে? 180 থেকে 28 মাইনাস করে দাও না, কত চলে আসবে দেখো? 2 5 152। 152 চলে এসছে। কত চলে এসছে আমাদের? বলবে 152। 152 কে এবার 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত চলে আসবে? 76 ডিগ্রি। তার মানে দেখো একটা কোণ যদি আমাদের 76 ডিগ্রি হয়, তাহলে আরেকটা কত হবে? বলবে 76 এর সাথে আমরা 28 কে যোগ করে দেবো, কারণ 28 বেশি বলেছে। 28 বেশি বলেছে, তো ব্যাস, তাহলে এই নাও ছোটটা এটা, বড়টা এটা। চেয়েছে কি? ছোট কোণের মান। ছোট কোণের মান কত হবে? হ্যাঁ, এ তো জলভাত প্রশ্ন। জলভাত প্রশ্ন। 76 কোথায় খোঁজো? অপশন বি, মারো টিক। এভাবে এক্সামে ম্যাথ তুফানি বেগে সলভ করতে হয়। হ্যাঁ, দেখো কি বলেছে। বলেছে মধ্যমা বের করতে। কি বের করতে বলেছে? মধ্যমা। আর মধ্যমা কিভাবে বের করতে হয়? যে বড় থেকে ছোট হিসেবে সংখ্যাগুলোকে সাজিয়ে নাও, আর না হলে ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে নাও, মর্জি তোমার। আমি বহুবার বলেছি ক্লাসে, বহুবার বলেছি, অনেক ক্লাস দিয়েছি। দেখো কিভাবে সলভ করবে। মধ্যমা বলেছে, তাহলে প্রথম কাজ কি করবে? সব থেকে ফার্স্ট টেকনিক যেটা ইউজ করবে অন্যদের তুলনায়, কি করবে? সংখ্যাগুলোকে কাউন্টিং করে নাও। কটা আছে দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা সংখ্যা আছে। তাহলে বলো, আমি যদি মধ্যমা বলতে কি মিডিল, তা আমার যদি মিডিল বের করতে হয়, তাহলে আমি কি হবে? এদিক থেকে 5টা সংখ্যা নেব, এদিক থেকে 5টা সংখ্যা নেব, তবেই তো মিডিলে একটা সংখ্যা পাবো, আর এটাই হবে আমাদের মধ্যমা। 5টা 5টা 10টা, আর মিডিলের একটা সংখ্যা 11টা সংখ্যা হলো কিনা? তাহলে আমি এবার তুমি যে কোনো একদিক থেকে 5টা সংখ্যা এখান থেকে বাদ দিয়ে দাও। তাহলে সব থেকে ছোট আমি 5টা সংখ্যা বাদ দিয়ে দিই। হ্যাঁ, সব থেকে ছোট 5টা বাদ দাও। সব থেকে ছোট দেখো কত আছে আমাদের এখানে? 11 1। তারপরে ছোট কত আছে দেখো? 11-র পরে 18। 18-র পরে কত ছোট আছে দেখো? 27। 27-এর পরে ছোট রয়েছে 30। 30-এর পরে ছোট রয়েছে কত আমাদের? 34। দেখো আমাদের পাঁচটা সংখ্যাকে কিন্তু বাদ দিতে হবে, কারণ এদিক থেকে 5টা বাদ দেবো। 1 2 3 4 5, 5টা কিন্তু বাদ পড়ে গেছে। তার মানে এবার 6 নম্বর সংখ্যাটা যেটা আসবে সেটাই তো মধ্যমা। তাহলে 6 নম্বর সংখ্যা কোথায় পাবা? দেখো 6 নম্বর সংখ্যা বলো, 34-এর পরে কত আছে? 35। ব্যাস, 35 তোমাদের কোথায় আছে? অপশন খোঁজো। এই নাও, এই দেখো বিউটিফুল কারেক্ট আনসার অপশন এতেই রয়েছে, মারোটি। কত সেকেন্ড লাগবে এবার বলো সলভ করতে? বোঝা গেছে? বললাম না, উপস্থিত মাইন্ডও তোমাদের মধ্যে রাখতে হবে, সাথে স্পিড সলভ করতে হবে। এই দেখো 7 নম্বর প্রশ্ন পড়ো। কি বলেছে প্রশ্নে? একজন বিক্রেতা 1 টাকা দিয়ে 1 টাকা দিয়েছে 7টি লেবু কিনেছে। বাহ, 1 টাকায় 7টা লেবু। হ্যাঁ, বলেছে 75% লাভ পেতে, 75% সে লাভ পেতে চায়। বলো 75% এর ফ্র্যাকশন কত হয়? এখানেই করবে, প্রশ্নেই করবে, নাহলে মাইন্ডে করো। যে পার্সেন্ট মানে 100, তাহলে 25 দিয়ে কাটে দাও 3, 25 দিয়ে কাটো, কত হবে? 4। তার মানে দেখো 4 টাকায় কত লাভ হবে? 3 টাকা। তার মানে প্রফিট যদি তোমার কি 4 যদি থাকে, পরে 3 বেড়েছে, তাহলে কত হবে? বলবে 7 হবে। 3 বেড়েছে, 4-এ 3 বেশি হয়েছে, তাহলে 7 হবে। তাহলে প্রফিটের যদি তুমি অপোজিট করলে কি চলে আসে? বলবে আর্টিকেলের রেশিও চলে আসে, দ্রব্যের রেশিও চলে আসে। হ্যাঁ, তাহলে কত হবে? একে উল্টে দাও, ব্যাস একে উল্টে দাও, 7 চলে আসবে এখানে, 4 চলে যাবে এখানে। এই নাও, আর্টিকেলের রেশিও পেয়ে গেছো। এবার আর্টিকেল তুমি প্রথমে কটা পাচ্ছিলে? বলবে 7টা পাচ্ছিলাম, 7 পাচ্ছিলাম। কত গুণ এখানে? বলবে 1 গুণ। 7-এর সাথে 1 গুণ করলে 7 চলে আসে, ব্যাস। তাহলে এখানে 4-এর সাথে 1 গুণ করে দাও, তাহলে কত পেয়ে যাবে? 4 পেয়ে যাবে। 4 পেয়ে যাবে, ব্যাস। 4 দেখো কোথায়? অপশন ডি। এইভাবে ম্যাথ সলভ করো না, দেখো না মজা আসে কিনা। হ্যাঁ, এক্সামে বসে ম্যাথ সলভ করবে আনন্দের সহিত। পরীক্ষা শেষ করে না আরামে ঘুমিয়ে নেবে 10-15 মিনিট শেষে।
আবার অনেকে বলে স্যার টাইম পাই না। আরে মুশকিল, টাইম কি করে তোমরা পাবে যদি তোমরা সেই এখনো বেসিক নিয়মে ম্যাথ সলভ করো। হ্যাঁ, চলো দেখো প্রশ্ন সলভ করে দেখো। বলেছে 5% বার্ষিক সরল সুদে এত টাকা কত বছর পর এত টাকা হবে। প্রশ্ন দেখা মাত্রই মাইন্ডে আসা উচিত যে এত টাকা ছিল, এত টাকা হয়ে গেছে, কত বেড়ে গেছে, কত বেড়ে গেছে, 1080 টাকা বেড়ে গেছে, 1080 টাকা বেড়ে গেছে, কত টাকা বেড়ে গেছে, 1080 টাকা। এই যে টাকাটা বেড়েছে কার উপরে বেড়েছে, বলবে 1200 টাকার উপরে বেড়েছে। কত টাকার উপরে, 1200 টাকার উপরে। তাহলে বলো তো পার্সেন্টেজে মানে শতকরায় কত বাড়বে, শতকরায় কত বাড়বে, কত বাড়বে শতকরায়, বলবে শতকরায় বাড়বে। এই নাও 0 0 কাটো, এই 0 কাটো, এই নাও 9 12 108 হয়, 9 10 90%। কত পার্সেন্ট বেড়েছে, কত পার্সেন্ট বেড়েছে, বলবে 90%। ক বছরে কত পার্সেন্ট, কত পার্সেন্ট হারে বেড়েছে, বলবে কত পার্সেন্ট হারে বেড়েছে, এটা 4, তাই তো 4% হারে। ব্যাস 90 কে 4 দিয়ে ডিভাইড করে দাও, 4 দিয়ে ডিভাইড করে দাও, কত চলে আসবে, বলে 22, 22 4 88 মানে 22.5, 22.5 চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। এবার যদি তুমি চাও না স্যার আমি প্রপার এসআই এর ফর্মুলা ইউজ করব যে পি ইনটু টি ইনটু আর বাই 100, অবশ্যই। ক্ষতি কোথায়, পি কত, বলবে পি তো আমাদের 1200, টি কত জানি না, বের করতে বলেছে, আর কত 4 লেখো, নিচে 100, সুদ কত বের করে নিয়েছো, কত 1080, 1080। এবারে ক্যালকুলেশন করো, এই নাও 0 0 কাটো, 12 দিয়ে কাটো, কত চলে আসবে, 9 12 108 0, ব্যাস 4 দিয়ে কেটে দাও, কত চলে আসবে 22.5, ব্যাস লিখে দাও 22.5। তাহলে কত চলে আসছে টি, বলবে টি এর মান কত 22.5। এবার তোমরা বলো, যদি তুমি এটা দিয়ে করো তাতেও তোমার কারেক্ট আনসার, তুমি এভাবে করো তাহলেও তোমার কারেক্ট আনসার, যেটা তোমার ফার্স্ট মনে হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে সেটা ইউজ করো। বোঝা গেছে কি বললাম? চলো নেক্সট প্রশ্ন দেখো, আমাদের 9 নম্বর প্রশ্ন। প্রত্যেকটা শিফটের ম্যাথসের সলিউশন নিয়ে আসবো এবং তোমরাও দেখবে যে ম্যাথ এতটা ইজি ভাবে সলভ করা যায়, এ আমার জানা ছিল না, যদি জানা থাকতো এক্সাম ফারকে চলে আসতাম, তাই নয় কি? দেখো কি বলেছে, যদি x এবং 338 এর মধ্যে মধ্যে গড়, হ্যাঁ গড় অনুপাত, আচ্ছা গড় অনুপাত বলতে এখানে তোমাকে গড়ের জায়গায় দিতে হবে মধ্য সমানুপাত, হ্যাঁ মধ্য মধ্য সমানুপাত, মধ্য সমানুপাত 260 হয়, তাহলে x এর মান কত, তাহলে x এর মান কত, তাহলে কিভাবে বের করবে? দেখো মধ্য সমানুপাত বলতে দেখো সাপোজ ধরো তোমাকে দুটো সংখ্যা দিয়েছে a আর b, বললাম এর মধ্য সমানুপাত বের করো, কি করবে, বলবে কিছুই না স্যার এই দুটো সংখ্যাকে গুণ করে ব্যাস রুট ওভার দিয়ে দেবো, তাহলে আমরা কি পেয়ে যাব, মধ্য সমানুপাত পেয়ে যাব। বোঝা গেছে, বুঝতে কি পেরেছো? তাহলে বলো তোমাকে দুটো সংখ্যা দিয়েছে, এটা এদের মধ্য সমানুপাত, তাহলে এর মধ্য সমানুপাত কত হবে, বলবে যে x ইন্টু 338, এদেরকে গুণ করে রুট ওভার দিয়ে দিলে মধ্য সমানুপাত পাবো। তাহলে মধ্য সমানুপাত কত দিয়েছে, বলবে 260 দিয়েছে। এই রুটকে যদি তুলতে হয় তাহলে কি করবে, বোথ সাইড স্কোয়ার করবে, আর না হলে রুটকে তুলে দাও, দিয়ে এখানে কি করো এই 260 এর মাথায় স্কোয়ার করে দাও, ব্যাস ব্যাস আর কিছু নয়। বোঝা গেছে, রুটকে তুলে যদি ওপাশে দিয়ে দাও তাহলে কি হবে, 260 এর মাথায় স্কোয়ার হয়ে যাবে। 260 এর মাথায় স্কোয়ার মানে কি, বলবে 260 কে আমরা দুবার গুণ করব, 260 কে দুবার গুণ না কত হয় দেখো। এবার এবার দেখো এখানে যদি গুণ করতে চাও তাহলে তো সারাদিন লাগবে, একটু চালাকি করতে হবে। চালাকিটা কি করতে হবে, দেখো চালাকিটা করবে আমাদের এই যে 338 রয়েছে, 338 260 কে না তোমরা এভাবে ভেঙে নিতে পারো না, যে 13 গুণ 20, 13 গুণ 20, তাহলে 13 আর 13 গুণ করে কত হচ্ছে, 169 হচ্ছে। দেখো 169 এর ডবল হচ্ছে এটা, 169 এর ডবল হচ্ছে এটা। তাহলে কি করবে তোমরা এখানে, তাহলে এখানে 169 দিয়ে পুরোপুরি কেটে দাও, তাহলে এখানে 13 আর 13 কাটো, এখানে দুবার চলে আসবে, দুবার চলে আসবে। এবার 2 দিয়ে 20 কেটে দাও, 10 চলে আসবে, তাহলে x ইকুয়াল টু কত হয়ে যাবে, বলে 20 আর 10 গুণ করে দাও, ব্যাস 200 চলে আসবে। আর 200 কোথায় রয়েছে, অপশন এ কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? এই কারণে বলি যারা নিউ ভিউয়ার্স আছে এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আসন্ন রেলওয়ে যে এক্সাম রয়েছে ম্যাথ কিভাবে সলভ করতে হয় এবং টপ লেভেলের যে সমস্ত ম্যাথ তোমাদের এক্সামে আসবে সমস্ত ম্যাথ কিন্তু তোমাদেরকে সলভ করে দেওয়া হবে, এবং কিভাবে ম্যাথ সলভ করতে হয় তারও টেকনিক শিখিয়ে দেওয়া হবে।
তাই অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থেকো। নিউ নিউ কনসেপ্ট, ট্রিক্স এবং 5G সুপারফাস্ট টেকনিক সমস্ত কিছু তোমাদেরকে শিখিয়ে দেওয়া হবে। হ্যাঁ, চলো দেখো 10 নম্বর প্রশ্ন কি বলেছে, কিভাবে সলভ করতে হয় ম্যাথ সেগুলো আগে মেন দেখো, শেখো এবং এক্সামে অ্যাপ্লাই করো। দেখো প্রশ্ন বলেছে একটি শ্রেণীর 30 জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে, 30 জন পরীক্ষা দিয়েছে, বলছে 12 জন শিক্ষার্থীর গড় নম্বর এটা, তার মানে 12 জনার গড় নম্বর দিয়েছে এটা। ভাবো তো 30 জনের মধ্যে 12 দিয়েছে, দেখো প্রশ্ন পড়তেই না তোমাদের মাইন্ডে এগুলো আসা চাই। 30 জনের মধ্যে 12 জন বলে দিয়েছে, তার মানে আর থাকছে কতজন, বলবে 18 জন। বাকি বলেছে না যে বাকি, বাকি কত 18 জন। এখান থেকে কেটে একটু রেশিও করে না, 6 দিয়ে কাটো 2, 6 দিয়ে কেটে দাও 3, তাহলে কত পাচ্ছ দেখো তো, 3 আর 2 মানে টোটাল কতজন স্টুডেন্ট পেয়ে যাবা, বলবে টোটাল আমরা 5 জন স্টুডেন্ট পেয়ে যাব। এবার দেখো কি বলেছে, বলছে 12 জনের গড় বলেছে 60, 12 বলতে রেশিও কত বলেছে 2, তার মানে 2 এর গড় কত বলেছে 60 বলেছে। বাকি বাকি বলতে 3, 3 এর গড় কত বলেছে, বলবে 62 বলেছে। বলছে শ্রেণীর গড় কত, মানে 5 এর গড় তাহলে বের করতে বলেছে, 5 এর গড় বের করতে বলেছে। এবার তোমরা এখানে ফলো করো, দেখো কিভাবে করবে। এখানে 60 আছে, আছে 60, বলবে এখানে কি 60 আছে, অবশ্যই এখানেও 60 তুমি করে নাও, 60 প্লাস 2, হ্যাঁ করে নিতে পারি আমি। তবে দেখো এখানেও 60, এখানেও 60 পেয়ে যাবো, তাহলে এখানেও আমাদের 60 থাকতে হবে। এর সাথে এবার অ্যাড করব, কত অ্যাড করব, দেখো এখানে 2 গড় এক্সট্রা হয়েছে না, কজনায়, বলবে 3 জনায়, 3 জনায় 2 যদি গড়ে হয় তাহলে টোটাল কত হবে, বলবে টোটাল আমাদের 6 আসবে, টোটাল কত আসবে 6। ব্যাস, তাহলে এখানে 6 করো টোটাল, 5 জন, 5 দিয়ে যেহেতু 5 রয়েছে এখানে 5 জন, 6 কে 5 দিয়ে ডিভাইড করে দাও, 6 কে 5 দিয়ে ডিভাইড করে কত চলে আসে, বলবে 60 প্লাস 1.2, তাহলে 61.2, ব্যাস 61.2 চলে আসবে কারেক্ট আনসার। দেখো অপশন বি তোমাদের উত্তর চলে আসবে, অপশন বি, অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। ক্লিয়ার সবার, বোঝা গেছে কি বললাম, বোঝা কি গেল। লজিক শেখো মেন, যে এক্সামে তোমরা কতটা ফাস্ট ম্যাথ সলভ করতে পারো। দেখো 11 নম্বর প্রশ্ন কি বলেছে, স্যার প্রচুর ক্যালকুলেটিভ এসে ম্যাথ পারছি না, অনেক টাইম লাগছে। আরে মুশকিল অনেক টাইম লাগছে মানে প্রপার টেকনিক তো আগে শেখো। হ্যাঁ, বলেছে যদি ঈশ্বর নৌকায় স্রোতের বিপরীত দিকে 42 ঘন্টায় 721 কিমি দূরত্ব অতিক্রম করেন এবং স্রোতের দিকে একই দূরত্ব অতিক্রম করতে, স্রোতের দিকে একই দূরত্ব অতিক্রম করতে 15 ঘন্টা সময় লাগে, তার মানে দেখো 42 ঘন্টায় বিপরীতে যাচ্ছে 721 কিমি, বলো 42 ঘন্টা যদি 721 কিমি যায় বিপরীত দিকে, তাহলে বিপরীত দিক বলতে বলবে প্রতিকূলে, প্রতিকূলে আমি পয়লা ফলা দিয়ে দিলাম প্রতিকূল, তাহলে বলো প্রতিকূলের স্পিড কত পাবো, প্রতিকূলের স্পিড কত পাবো। আর এই যে তোমাদের নৌকা স্রোতের অঙ্ক আমি প্রপার তোমাদের একটা সুন্দর বেসিক থেকে পুরো ক্লিয়ার করে দিয়েছি কনসেপ্ট, এবং আমি এই এনটিপিসি পরীক্ষার আগে বারবার বলেছি যে তোমাদের এই প্রশ্ন নৌকা স্রোত থেকে যাই প্রশ্ন আসুক তোমরা অন্তত যদি এই ক্লাসটা দেখো আরামসে সলভ করতে পারবে, আরামসে সলভ করতে পারবে, এবং যারা যারা দেখেছে এই টাইপের প্রশ্ন তারা আরামসে সলভ করে এসেছে। হ্যাঁ, দেখো কি বলেছে, তাহলে এত সময়ে এত কিমি গেছে, তাহলে স্পিড কত হবে, স্পিড দেখো কত হবে, বলবে 721 কে তো 42 দিয়ে প্রপার ডিভাইড যাবে না, কারণ আমাদের এখানে ইউনিট ডিজিট 1 আছে আর 2 এর সাথে আমরা কোনো কিছু গুণ করে 1 পাচ্ছি না, তাই তো, তার মানে আমাদের এখানে ভাগ যাচ্ছে না, ভাগ না গেলে পয়েন্টে আসবে, পয়েন্টে যদি আসে আমরা পয়েন্ট নেব না, আমরা কি নেব, অ্যাপ্রক্স নিয়ে নেব, আমরা অ্যাপ্রক্স নিয়ে খেলা করব। তাহলে অ্যাপ্রক্স নিয়ে যদি খেলা করি তাহলে কি হবে, দেখো 721 কে যদি 42 দিয়ে ভাগ করো কবার যায় দেখো, আচ্ছা আমি এটাকে 40 ধরি না, 40 যদি 4ই ধরি, 4-এর সাথে এই 4-এর সাথে এখানে 72 কাছাকাছি, 4-এর সাথে কত গুণ করবে, 72 কাছাকাছি চলে আসে, 4 17 কত হচ্ছে 17 বার, 18 18 দিয়ে বেশি হয়ে যাবে, 17 নাও, তাহলে 17 বার নাও। দেখো তাহলে 721 কে যদি 42 দিয়ে ডিভাইড করে দাও অ্যাপ্রক্স 17 বার আসবে, অ্যাপ্রক্স 17 নাও, পয়েন্টের পরগুলো আমরা নেব না, পয়েন্টে কত আসলাম নেব না, কারণ আমরা চোখের দেখায় ডিভাইড করছি, আমরা অ্যাপ্রক্স কাছাকাছি নেব। তাহলে প্রতিকূলের কত পেয়েছি আমরা 17 কিমি, প্রতিকূলের স্পিড পেয়েছি 17 কিমি পার ঘন্টা, এটা প্রতিকূলের স্পিড পেয়ে গেছি। হ্যাঁ, বলেছে এবার অনুকূলে একই, দেখো স্রোতের দিক বলতে অনুকূল, স্রোতের দিক বলতে কি অনুকূল, আর তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে দেখো আমি লিখে দিচ্ছি স্ট্রাকচার, যে অনুকূল আর এইদিকে প্রতিকূল। দেখো আমি বলেছি নৌকা স্রোত থেকে যাই প্রশ্ন দিক এই স্ট্রাকচারের সাহায্যে সমস্ত অঙ্ক তোমরা সলভ করতে পারবে, সমস্ত অঙ্ক, এই যে তোমাদের বলছি অ্যালিগেশন নিয়ম এভাবে সলভ করবে। প্রতিকূলে তুমি জানো 17 কিমি পার ঘন্টা স্পিড,
প্রতিকূলে কত স্পিড বলো 17 কিমি পার ঘন্টা, অনুকূলে বের করো এবার। একই দূরত্ব গেছে 15 ঘন্টায়, একই দূরত্ব কত 721, 15 দিয়ে ডিভাইড করো, 15 দিয়ে ডিভাইড করো কত চলে আসছে দেখো, 5 15 75, 5 দিয়ে বেশি, 4 দিয়ে দাও, 4 দিয়ে 60, 60 8 48, ব্যাস 48 চলে আসছে, 8 বার দেখো 48 চলে আসলো। তাহলে অনুকূলে 48 স্পিড, প্রতিকূলে 17। এবার নৌকার গতি কিভাবে বের করতে হয়, বলবে অনুকূল আর প্রতিকূল দুজনকে যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি নৌকা পেয়ে যাব। তাহলে নাও যোগ করো, দেখো এটাও তোমরা কি করবে, জাস্ট অ্যাপ্রক্স বের করে নিতে পারো, কারণ অ্যাপ্রক্স তো বেরোবে আমাদের, কারণ এখানে 8 আছে, ইউনিটের জন্য 7 আছে, ডিভাইড তো যাবে না, পয়েন্টেও তো আসবে কম্পালসারি, বাট পয়েন্ট নেব না আমরা। 40 50 50 আর এখানে 8 আর সাথে হচ্ছে 15 60 65 65, দেখো 48 আর 17 যোগ করলে 65, 65 তো তুমি এক কমিয়ে দাও 64 করে দাও, তাহলে 64-র অর্ধেক আমরা করতে পারছি কত 32, ব্যাস এখানে অ্যাপ্রক্স 32 নিয়ে নাও। যদি তুমি 65 করতে তাহলে 32.5 হতো, আমরা পয়েন্ট পয়েন্ট নেবো না, ঝামেলা নেই পয়েন্ট পয়েন্টের। তাহলে এবার স্রোত বের করবো, স্রোত, স্রোত কিভাবে বের করতে হয়, আমাদের এখানে কি হয় সবসময়ের জন্য স্রোত হয়, হ্যাঁ সবসময়ের জন্য স্রোত হয়, আর এই স্রোত সবসময় আমাদের কি হয় ইকুয়াল হয়। 48 থেকে 32 বাদ দাও কত হবে দেখো, বলবে 48 থেকে যদি 32 বাদ দিয়ে দিই কত চলে আসছে আমাদের, 48 থেকে 32-কে বাদ দিয়ে দাও, দেখো 16 16 সামথিং 16, তার মানে তোমার যেটা উত্তর হবে সেটা 16 কি 16-র কাছাকাছি আশেপাশে থাকবে, 16-র আশেপাশে, কারণ আমরা অ্যাপ্রক্স দিয়ে করছি, আর 16-র আশেপাশে দেখো একমাত্র বিতেই পাচ্ছি, এই কারণে আমরা বিকে কারেক্ট আনসার করবো। বোঝা গেছে কি বললাম, দেখো আমি কোনো পয়েন্ট ফয়েন্ট কিছু নিইনি, কারণ আমরা অপশন দেখতে পাচ্ছি যে অপশনগুলো আমাদের দূর দূর প্রান্তে রয়েছে। তোমাদেরকে আমি আগেও বলেছি যে এক্সামিনার যেভাবে প্রশ্ন তুলুক না কেন তার কোনো না কোনো শর্ট পদ্ধতি দেবেই, যাতে তোমরা সলিউশন তাড়াতাড়ি করতে পারো। বোঝা গেছে কি বললাম, এখানে আমরা সরি অপশনগুলো দেখলাম সে দূর দূর প্রান্তে অপশন রয়েছে, এই কারণে অ্যাপ্রক্স ধরে নিলাম, অ্যাপ্রক্স ধরে সলভ করো, দেখো আরামসে মিলে যাবে উত্তর। বোঝা গেছে কি বললাম, অনুকূল আর প্রতিকূল যোগ করে 2 দিয়ে ভাগ করে নৌকার গতি, নৌকার গতি, তাহলে নৌকার গতি যদি হয় নৌকা থেকে এবার অনুকূল বাদ দিয়ে দিলে কি চলে আসে, স্রোত চলে আসে। বোঝা গেছে কি বললাম, চলো তাহলে নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো, এই নাও পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, বলেছে কিরণ তার আয়ের 45% ব্যয় করে, যদি সে এত টাকা সঞ্চয় করে তাহলে তার আয় কত। এ তো একদমই ইজি প্রশ্ন দিয়েছে, এত সোজা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে চলো দিয়েছে মানে করতে হবে। বলেছে দেখো 45% ব্যয় করেছে, ব্যয় যদি 45% করে তাহলে জমাবে কত, বলবে 55%, 55%, তাই নাকি, কারণ 45 আর 55 কত হচ্ছে 100, কারণ আয় সবসময় কত হয় 100% হয়, 100%-এর মধ্যে এতটা ব্যয় করেছে, তাহলে এতটা কি করছে সঞ্চয়, বলছে এত পার্সেন্ট সঞ্চয় মানে কত সঞ্চয়, বলবে এত সঞ্চয়, এত সঞ্চয় কি চেয়েছে আয়, তাহলে বলো 100%-এ কত হবে, 55% মানে যদি এত হয়, আরে 100% মানে কত হবে, 100% মানে কত হবে, 55 দিয়ে কাটো, 55 কাটে কত চলে আসছে বলো, 5 বরং 60 আর 6 66, মানে 12 মানে 1200 চলে আসছে, দেখো 1200, ব্যাস 1200-র সাথে এবার এই 100-র সাথে 1200 গুণ করে দাও, এ তোমরা এমনি বলতে পারো, দেখো 55-র সাথে 12 গুণ করলে আমাদের 66 চলে আসে, তাই নয় কি, 55-র সাথে 12 গুণ করে দাও, 5 বরং 60 শূন্য মানে 660 আসবে, 5 বরং 60 শূন্য হাতে 6, 5 বরং 60 আর 6 66, 660 চলে এসেছে, তারপরে দুটো শূন্য মানে 1200, ব্যাস তাহলে এর সাথে 1200-কে গুণ করে দাও, তাহলে 1200 দিয়ে চলে এসেছে, দেখো একমাত্র অপশন সি, এ তো এখানে না গুণ করে দেখো, এ তো এমনি বলা যায়, 55-র ভ্যালু 66 মানে 66,000, এ তো একবারে বলা যাচ্ছে যে 1200 আসছে, 1200 দিয়ে তো আমরা এখানে সিটেই পেয়ে যাচ্ছি, এত সোজা প্রশ্ন দিয়েছে, ঠিক আছে চলো দিয়েছে মানে সলভ করতে হবে তাই নাকি, দেখো কি বলেছে, যে একজন ডিলার 2টি ড্রায়ার বিক্রি করে, বলছে বিক্রি করেন প্রতি ড্রায়ার এত টাকা দরে, মানে প্রত্যেকটা ড্রায়ার আমাদের 63,000 টাকা করে বিক্রি করেছে, বলছে তিনি একটিতে 5% লাভ, 5% লাভ মানে এর ফ্র্যাকশন গুলো কত হয়, বলবে 5 × 5 5 20 100, কারণ পার্সেন্ট মানে 100 আর 5 হচ্ছে ওপরে, এখানেই ক্যালকুলেশন করে দাও 1/20, তার মানে 20 টাকায় 1 টাকা লাভ, 20 টাকায় 1 টাকা লাভ, তাহলে 20 টাকা লেখো এখানে সিপি, আর এসপি তাহলে কত হয়ে যাবে, তা আমাদের বলবে 21 হয়ে যাবে। পরে দেখো অন্যটিতে 30% লোকসান, তার মানে দেখো পার্সেন্ট মানে কত 100,
100 শূন্য শূন্য মানে কত চলে আসবে, 30%-এর ফ্র্যাকশন গুলো আসে 3/10, মানে 10-এ 3 টাকা লস। তাহলে আমাদের যদি সিপি যদি 10 টাকা হয় তাহলে এসপি কত হবে, 7 টাকা, কারণ 3 টাকা লস হয়েছে। তাহলে এবার বলো আমাকে, বলেছে যে এসপি আমাদের প্রতিটা সমান বলেছে 63,000 টাকা করে, কিন্তু এখানে কি এসপি আমরা সমান কি পেয়েছি? বলবে না স্যার, এ তো এসপি সমান পাইনি, তাহলে অন্যায়। তাহলে এসপি কে কি করবে, সমান করবে। তাহলে দেখো এখানে 21 আছে, ব্যাস এখানে 3 গুণ করে দাও, 21 চলে আসবে। এখানে 3 গুণ মানে এখানেও 3 গুণ। তাহলে 21 আর 21 কত চলে এসছে, 21 দুগুণ কত চলে আসবে, বলবে 42। 30 আর 20 কত চলে আসছে, 50। টোটাল এসপি টোটাল সিপি, সিপি কত পেয়েছি, 50। এ তো দেখো ক্যালকুলেশন সোজা হয়ে গেল, এটাতে এতে কিছুই নেই। একে 100 করে দাও, 100 করে দাও, 100, ব্যাস একে 2 দ্বিগুণ করে দাও। তাহলে কত হচ্ছে দেখো, এখানে 100 আর এখানে কত হচ্ছে আমাদের 42 দুগুণ 84, 42 দুগুণ 84। 100 কেন করলাম দেখো, পার্সেন্টেজ বের করা খুবই একদম আরামসে হয়ে গেল, কত 16%। 16% লস 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 লস, 16% লস, ব্যাস অপশন বি ঠিক মারো। বলো এবার কি আছে প্রশ্নে, হ্যাঁ আরামসে সলভ করে প্রশ্ন। দেখো 14 নম্বর কি বলেছে, বলেছে একটি নির্দিষ্ট অঙ্কের টাকার ওপর বার্ষিক 16% হারে 2 বছরের জন্য সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের মধ্যে পার্থক্য। বাহ, দেখো তো এবার প্লে লিস্টে যাও, দেখো তুমি বারবার বলেছি কিনা যে এই টাইপের প্রশ্ন আসবে, এবং খতরনাক ট্রিক্সও তোমাদেরকে বলেছি। যদি 2 বছরে দিয়ে দেয় কি করবে, যে পার্সেন্টেজ দেবে তার বর্গ করবে, বর্গ করে 100 দিয়ে ভাগ করবে। তাহলে 16-র বর্গ কত হয়, বলবে 16-র বর্গ তো আমাদের 256, 256কে 100 দিয়ে ভাগ করো, তাহলে 256কে 100 দিয়ে ভাগ করে কত চলে আসে, 2.25%, ব্যাস। তাহলে এটা কি পেয়ে যাবে, অন্তর পেয়ে যাবে। কি পেয়ে যাবে, বলবে স্যার অন্তর। এটা পেয়ে যাচ্ছ 2 বছরের সিআই, 2 বছরের সিআই আর এসআই এর মধ্যে অন্তর পেয়ে যাচ্ছে এটা। এবার বলছে যে এই অন্তর মানে কত অন্তর, তোমাকে এই অন্তর মানে তোমাকে বলে দিয়েছে যে 797 অন্তর। এত অন্তর মানে এত অন্তর। তাহলে বলো যে 100% মানে কত হবে, কারণ 100% মানেই তো আমার কি, আসল টাকাটা। আর তোমাকে তো আসল টাকাটাই বের করতে বলেছে, বলেছে নিকটতম পূর্ণ। আচ্ছা, তার মানে আমাদের যেটা উত্তর আসবে সেটা কিসে আসবে, পয়েন্টে আসবে, বাট আমাদের নিকটতম নিতে হবে, মানে পয়েন্টের পরেগুলোকে আমরা নেব না। দেখো পয়েন্টে যদি আসে, পয়েন্টের পরে সংখ্যা আসবে, তাই না, আমরা এখানে পূর্ণ সংখ্যায় ডাইরেক্ট নিয়েছি। তাহলে এটাকে দেখো কিভাবে সলভ করা যায়, এটাকে কিভাবে সলভ করবে, কিভাবে সলভ করবে, যে 797কে তোমরা 2.56 দিয়ে ডিভাইড করে, পয়েন্ট তুমি এখানে তুলে দিতে পারো, মনে করো পয়েন্ট নেই, পয়েন্টকে তুলে দাও। তাহলে 256 দিয়ে ডিভাইড করতে হবে, এতে তোমাদের ডিভাইড করতেই হবে, এমন ইকুয়েশন দিয়েছে। যদি আমরা ইউনিট ডিজিট করি, ডিজিটাল সাম করি, তাও আসবে না। 5 6 11, 11 2 13, 4, নিচে 4 আসবে, আর উপরে 7 7 14, 14 বলতে কত আমাদের 5 চলে আসবে। তাহলে এখানে 25 গুণ করে দিই, এখানেও 25 গুণ করে দিই, তাহলে 25 5 25 125, 125কে ডিজিটাল হয়ে গেলে 8 চলে আসবে, আর নিচেতে 1 আসবে ডিজিটাল সাম। তাহলে ডিজিটাল সাম 8 আসতে হবে, সেটা তো আসছে না নাকি। 3 3 6 আর 3 9, 7 10, না ডিজিটাল সাম দিয়ে এখানে হবে না, তাহলে এটাকে ভাগ করতে হবে। চলো একে ভাগ করে দাও। দেখো তাহলে 256 যদি ডিভাইড করো কতবার যাচ্ছে, দেখো একটু অপশনগুলো ভালো করে দেখে নাও কতবার দিয়ে যাচ্ছে এখানে। 311, 311, 311, 311, মানে সবার ভেতরে 311 রয়েছে, মানে 311-র পরে যা করার করতে হবে আমাদের, তাই তো। তার মানে প্রথমবার আমাদের 3 দিয়ে যাবে, 256, চলো এটাকে ডিভাইড করে দাও, ডিভাইড করতেই হবে এটাকে। ডিভাইড করে দাও, যে 756, 700 কত 97, 797কে 200 মানে 2.56 দিয়ে ডিভাইড করে দাও। 3 বার দিয়ে দেবো প্রথমে, আমরা প্রথমে কত দেবো, 3 বার দিয়ে, 3 6 18, 8 হাতে 1, 3 25, 3 25 75, আর 1 76, 75 আর 1 76 ডিভাইড মাইনাস করে দাও, এখান থেকে কত চলে আসছে 9 হাতে 1 7 2, ব্যাস পয়েন্ট দাও, 0 বসিয়ে নাও,
একবার দিয়ে দাও, 4 হাতে 1, 6 3 9, পয়েন্টের জন্য আবার 0 আসবে, দুবার দিয়ে বেশি হয়ে যাবে, আবার একবার দিয়ে দিতে হবে, 4 8 আর 6 14। দেখো 311 পরে কতবার আসছে, 311 পরে আবার একবার, কিন্তু এখানে একবার দিয়ে যাবে না, দেখো 840 এসছে, তাহলে এটা একবার দিয়ে যাবে না, কেটে দাও। এখানে তিনবার 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 দিয়ে যাচ্ছে, তাই তো 3 দিয়ে আমার দিতে হবে, তারপরে 3 বার দিয়ে দাও, 3 6 18 8 হাতে 1, 3 25 75 আর 1 76, প্রথমে তো একবার 3 বার দিয়ে দিয়েছি, তাহলে 2 হাতে 1 7 7 7 14 72, মানে 720 720। আচ্ছা তারপরে কত হচ্ছে 0 বার, 0 বাদ এটা ক্যান্সেল আউট করে দাও, 0 বাদ যাবে না, 7 আর 3 আছে, 7 দিয়ে 7 25 বেশি হয়ে যাবে, 7 দিয়ে 7 কাটো, 3 দিয়ে আসবে, 3 25 75, তাই না, 7 এসছে, 14 থেকে 7 বাদ দিলে 7 হয়। দেখো 3 বার দিয়ে যাচ্ছে পরে, 3 বার, তাই নয় কি, 3 বার আসছে, 3 বার তো আসছে না পিওর, দেখো 3 বার দিয়ে আমরা বেশি পেয়ে যাচ্ছি, আবার 3 বার দিও, 3 25 75, এখানে আছে 72, তাহলে দুবার দিয়ে দাও, দুবার দিয়ে আসছে কত, 6 দুনে 12, 2 হাতে 1, 25 দুনে 50, 50 আর 1 51, যাই হোক দুবার দিয়ে আসবে, এটা আসবে। তাহলে এটা কত গুণ পড়বে আমাদের, বলবে আমাদের 3.1132 গুণ পড়বে, তাহলে এর সাথেও গুণ করে দেবে, কত 3.1132, তাহলে কত চলে আসবে, 100 যদি গুণ করো পয়েন্ট সরে যাবে এদিকে, পয়েন্ট সরে যাবে না। আচ্ছা এখানে একটা পয়েন্ট ছিল, দু ঘর সরে, মানে এখানে চলে আসবে 4 ঘর সরবে টোটালে, তাহলে টোটাল কত চলে আসছে আমাদের, বলবে 3, দেখো এর সাথে আমরা 4 ঘর, 100 জন্য 2 ঘর যাবে, আর এই পয়েন্টের জন্য আরো 2 ঘর সরবে, টোটালে 4 ঘর সরবে, 4 ঘর সরলে 3.1132 পয়েন্ট সামথিং এরকম আসবে। তার মানে আমাদের যেটা উত্তর হবে সেটা এতর কাছাকাছি হবে, আর এতর কাছাকাছি অপশন ডি তে রয়েছে, তার মানে অপশন ডি উত্তর হবে। দেখো অ্যাপ্রক্স নিকটতম নিতে বলেছে, এই কারণে, কারণ আমাদেরকে পয়েন্টের পরে নিশ্চয়ই এরপরে আর কোনো বড় সংখ্যা আসবে, যে কারণে 1 এই 2 এর সাথে অ্যাড হয়ে 33 হয়ে গেছে। ক্লিয়ার? এই প্রশ্নটা একটু ডিপ ছিল, যেটা ক্যালকুলেশন করতেই হতো। দেখো 15 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে এর প্রতিটির সাথে x যোগ করলে একই ক্রমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতিক হয়, তারপর যদি যদি এত 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 এবং এত হয়, তাহলে y এর মান বের করতে বলেছে। দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদেরকে আমি এর আগেও অনেকবার সলভ করিয়েছি। হ্যাঁ, কিভাবে সলভ করবে, যে 30 বলেছে এটা সমানুপাতি হয়, তার মানে এখানে সমানুপাতি, আমাদের সমানুপাতি হতে হবে, ইস্টু 11, তাহলে 30/15 ইকুয়াল 21/11, সমানুপাতি হতে হবে, তাহলে এভাবে সাজাবে তোমরা। তাহলে এবার দেখো এদের মধ্যে গ্যাপ কত হচ্ছে, বলবে এদের মধ্যে গ্যাপ হচ্ছে আমাদের কত, 15 গ্যাপ হচ্ছে। 30 থেকে 21 কতটা ডিফারেন্স, বলবে 30 থেকে 21 হচ্ছে 9 ডিফারেন্স, 9 ডিফারেন্স। 15 থেকে 11 ডিফারেন্স কত, 15 থেকে 11 বলবে 4 ডিফারেন্স, 4 ডিফারেন্স। তাহলে এদের মধ্যে এবার ডিফারেন্স কত হচ্ছে, 5, আরে এখানে ডিফারেন্স কত হয়েছে, বলবে 15। তুমি এখানেও ডিফারেন্স বের করতে পারো, কিংবা এখানেও বের করতে পারো। তাহলে দেখো কত চলে এসছে এখানে 15, এখানে গ্যাপ কত এসছে 15, তাহলে 15 যদি এখানে আসে, এখানে যদি 15 আসে, 5 এসছে, তা দুটো ডিফারেন্সকে কি করতে হবে, ইকুয়াল করতে হয় সবসময়ের জন্য। হ্যাঁ, কি বললাম, ভালো করে মন দিয়ে শিখবে কিন্তু, যে এখান থেকে গ্যাপ বের করে যা হবে লিখবে, এখান থেকে গ্যাপ বের করে যা হবে লিখবে। এবার এদের মধ্যে গ্যাপ বের করবে, 15 হয়েছে, এদের মধ্যে গ্যাপ হয়েছে 5, এবারে এই দুটো গ্যাপকে কি করবে, ইকুয়াল করবে, তাহলে এর সাথে 3 গুণ করে দাও, তাহলে 15 আর 15 চলে আসবে। এবার এর সাথে 3 গুণ করা মানে এর সাথেও 3 গুণ করে দেওয়া, এর সাথেও 3 গুণ করে দেওয়া। তাহলে দেখো এখানে কত হচ্ছে, বলবে 3 9 27, এটা হয়েছে আমাদের 27, এখানে হয়েছে কত আমাদের 12। তাহলে এবার বলো যে 30 থেকে কত হয়েছে, এটা বলবে 27 হয়েছে, 30 থেকে 27 কতটা বেড়েছে না কমেছে, বলবে কমেছে, কত করে কমেছে, বলবে -3। দেখো নিচেরটা কিন্তু তাই হবে, 15 থেকে 12 -3, তার মানে তুমি এখানে -3 পেয়ে গেছো। এবার এই 3টাকে কি করো, তুমি এখানে x এর জায়গায় বসিয়ে দাও, কারণ x এর মানটা আমরা পেয়ে গেছি কত, বলবে x এরটা পেয়ে গেছি, x এর মানটা আমরা -3 পেয়ে গেছি। এবার এখানে x এর জায়গায় -3 বসাও। দেখো এর মান বের করতে বলেছে না, এর মান, তাহলে এভাবে বের করতে তোমাদেরকে কি বলেছিলাম, যে তোমরা
ক্লোজ ক্লোজ সংখ্যাকে গুণ করবে, তাহলে ওয়াই স্কোয়ার, আর দূর দূর সংখ্যাকে গুণ করে দাও 6x ইন্টু 3x মাইনাস 9। এবার মানটা বসিয়ে দাও, তাহলে ওয়াই স্কোয়ারটা ওদিকে গেলে কি হয়ে যায়, রুট ওভার হয়ে যাবে। এক্স এর জায়গায় বসিয়ে দাও কত, -3, এক্স এর জায়গায় -3, এক্স এর জায়গায় -3, তাহলে 3 6 18, -18 -18 ইন্টু 3 দিকে 9, এখানেও এসছে -18, -18 গুণ করলে কত হয় বলবে, প্লাস প্লাস কত চলে আসবে আমাদের 324 চলে আসবে। কিংবা না হলে দুটো 18 জন্য একটা 18 নিয়ে নিতে পারো। বোঝা গেছে কি বললাম, 18 18 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই এই জায়গাটায় তোমরা মাইনাস নাও দিতে পারো, কোনো যায় আসে না। চলো পুরোটা ক্লিয়ার করে দাও। 18 ইন্টু 18 করে দাও, দুটো 18 জন্য একবারে একটা 18 নিয়ে নিতে পারো, আর নাহলে -18 গুণ করবে 324 হবে, 324 এর বর্গমূল করে দেবে, 18 চলে আসবে, 18 অপশন বিতে কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে সবার? দেখো এই প্রশ্ন তোমাদেরকে আমি আরো একরকম ভাবে বলেছিলাম যে কিভাবে সলভ করতে পারো, যে 30 15 21 আর 11 বলেছে, তোমাদেরকে বলেছিলাম যে এদের কি বলেছে, সমানুপাতিতে, তাই নয় কি? তা তোমাদেরকে বলা হয়েছে যে এদের মধ্যে তোমরা গ্যাপ বের করবে, এদের মধ্যে গ্যাপ বের করবে। কত হচ্ছে 15, এখানে কত আসছে বলবে, এখানে চলে আসবে আমাদের 10, ব্যাস এখানে কেটে একটু ছোট করে দাও, 5 দিয়ে 3, 5 দিয়ে 2। এবার এই ক্রস এখানে কোনাটি গুণ করতে হয় এইভাবে, 30 দুনে কত হচ্ছে 60, 60 হয়েছে, 60 মাইনাস এখানে 21 3 কত হচ্ছে 63, বাই এদের রেশিও ডিফারেন্স দিয়ে নিচে লিখতে হয়, 3 থেকে 2 বাদ দিলে কত হয় বলবে 1। দেখো 60 থেকে 63 বাদ দিয়ে দাও, -3 চলে আসলো। বোঝা গেছে কি বললাম? তা তোমরা এভাবেও সলভ করতে পারো, যে কোনো একটা মর্জি। আর এসএসসি এক্সামে এই টাইপের প্রশ্ন কিন্তু বলবো ভীষণ মাত্রায় আসে। ক্লিয়ার সবার? বলো এবার কেমন লাগলো আজকের ক্লাসটি, এবং আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে, এবং কিভাবে ম্যাথ এক্সামে সলভ করতে হবে সেটা আশা করি বুঝে গেছো। তো নেক্সট দিন আমরা পরবর্তী আবার শিফট নিয়ে চলে আসবো ম্যাথসের, যে কিভাবে ম্যাথ আরামসে এক্সাম হলে বসে সলভ করা যায়। কবি 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে, বড় জোর যদি টাইম লাগে 7 থেকে 8 সেকেন্ড, এর বেশি লাগার তো প্রশ্নই আসে না। তা যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, এবং যারা সাবস্ক্রাইব করেন এখন চ্যানেলটিকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং তোমরা তো প্র্যাকটিস করবে, টেলিগ্রামের সাথে যুক্ত হয়ে যাও, ওখানে সম্পূর্ণ ফ্রিতে পিডিএফ দেওয়া হয়। জয় হিন্দ।